সার্ভে লাইফলাইনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সিম্পল স্ট্রেস স্ট্রেনের নিউমেরিক্যাল নাম্বার 2 চলে এসেছি। কোশ্চেনে দেখে নাও, এ হলো সিলিন্ডার 4 মিটার লং হ্যাজ আউটসাইড অ্যান্ড ইনসাইড ডায়া 75 mm and 60 mm respectively. Find the stress and deformation of the cylinder when is carrying an axial tensile load of 50 kN. Take E is equal to 100 GPa. তাহলে ফিগারটা দেখে নাও, দেখতে পাচ্ছ ফিগারটা, এইটা হচ্ছে তোমার আউটসাইড ডায়া, এটা তোমার ইনসাইড ডায়া। আউটসাইড ডায়াটা 75 mm, ইনসাইড ডায়াটা 60 mm, এবং সিলিন্ড্রিকার যে হলো বারটা আছে সেটা কত আছে বলছে তোমার 4 মিটার। তাহলে গিভেন ডাটা লিখে নিচ্ছি আমি। গিভেন ডাটা বড় হাতের ডি ইজ ইকুয়াল টু 75 mm, ছোট হাতের ডি ইজ ইকুয়াল টু 60 mm, এলটা বলে দিচ্ছে 4 মিটার, মিটার থেকে আমরা কিসে কনভার্ট করব মিলিমিটার, তাহলে 4 × 10⁻³ মিলিমিটার। আচ্ছা, পি কত বলে দেওয়া আছে, দুটোর ক্ষেত্রে পি দেওয়া আছে তোমার 50 কিলো নিউটন, মানে তোমার 50 × 10⁻³ নিউটন, মানে হচ্ছে তোমার ডায়া দেখাতে গেলে অ্যাক্সিয়াল এদিক থেকে তোমার 50 কিলো নিউটন টানছে, টেনসাইল বলেছে, আর ওদিক থেকে তোমার 50 কিলো নিউটন, ঠিক আছে। অ্যাক্সিয়াল অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করে। আর ই বলে দেওয়া আছে তোমার 100 জিপিএ। আগের দিন আমি আর ফার্স্ট নিউমেরিক্যালে করেছিলাম জিপিএ থেকে কিভাবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার করতে হয়, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তোমরা আগের ভিডিও দেখে চেক করে নেবে একবার। 100 × 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে ফার্স্ট আমাকে বার করতে হবে এরিয়া। এ ইজ ইকুয়াল টু, আচ্ছা সার্কেল এরিয়ার ফর্মুলা হচ্ছে তোমার π/4 ডি স্কোয়ার, হলো আছে বলে π/4 বড় হাতের ডি স্কোয়ার মাইনাস ছোট হাতের ডি স্কোয়ার। π/4 ডি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 75 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার। তো আমরা ক্যালকুলেটারে ইকুয়েশানটা করে নেব। আচ্ছা, তাহলে এরিয়াটা বেরোলো 1.590 10⁻³ মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা জানি del L ইজ ইকুয়াল টু PL/A × E। পি এর ভ্যালু কত 50 × 10⁻³, এল এর ভ্যালু কত 4 × 10⁻³, এর ভ্যালু কত 1.590 × 10⁻³, এর ভ্যালু কত 100 × 10⁻³। এই 10⁻³ 10 কেটে গেল, এই 10 কেটে গেল। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখব 50 × 4 ভাগ ব্র্যাকেট 1.590 × 100 ব্র্যাকেট ক্লোজ 1.257 mm। তাহলে এই হলো সিলিন্ডারের তাহলে ইলংগেশন কত বেরোচ্ছে তোমার 1.257। আচ্ছা, আমাদের এখানে আরেকটা দিয়েছে, দেখো স্ট্রেসটা কত। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু, আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশনাল এরিয়া। লোড কত 50 × 10⁻³ আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1.590 × 10⁻³। 10⁻³ কেটে গেল, 50
ভাগ 1.590, তাহলে 31.446 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অথবা লিখতে হবে 31.45 MPa। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।